ক্লাসে আছে কয় আজকে আবার রাতে ক্লাসের সময় শিয়াল ডাকতেছে। এই শিয়াল ডাকে কে? তোরা কম্বল দিস নেই? কয় যে শুকর আদায় হতেছে। আজকে ডাকে মানে শুকর আদায় হতেছে, কম্বল পাই না। কানেওয়ালারা এভাবে মেরে খাইয়ে যায়। আমাদের বাংলাদেশে এরকম শিয়াল আছে না নাই? কথা কন। মাননীয় প্রধানমন্ত্রী বস্তা ভরে ভরে টাকা দিয়েছে, শিয়ালরা সব টাকা খাইয়ে কানাডা বাড়ি বানাইয়া আজকে গোষ্ঠী শুদ্ধ বিপদে ফেলাই দিয়েছে। কথা কন ঠিক ঠিক। নেত্রীর অত দোষ দিতে পারেন। তো জুলাইখার টাকা এইভাবে শিয়ালের খাদেমরা খাতি খাতি সব খেয়ে শেষ করে দিয়েছে। জুলাইখার নিজস্ব বাড়ি নাই, রাস্তার পাশে ছোট্ট একটা ঝুপড়ি করে থাকে। ইউসুফ আলাইহিস সালাম ওই বিশ্বরোড অফিসে যায়। উনার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা পৃথিবীতে আর আসে নাই, ওরকম ঘোড়ার আগেও আসে নাই, পরেও আসে নাই। ওই ঘোড়াটার ভিতরে আল্লাহ তাআলা সিফাত দিয়েছে, সেই গুণের থেকে বর্তমানেও আমাদের বড়দের বড় বড় অফিসার, রাজা বাদশা, নেতা নেত্রী, এমপি মন্ত্রীদের গাড়ির ভিতরে সেই ঘোড়ার সিফাত। ঘোড়ার গুণ ছিল হলো ইউসুফ আলাইহিস সালাম যখন পিঠের উপরে বসতেন তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা শব্দ বাড়িত, সাইরেন বাজানোর মতো 3 মাইল দূরিতে শোনা যাইত। সেই সাইরেনের নকল করে আমাকে নেতাকে গাড়ির ভিতরে সাইরেন লাগাইছে। দেন না কোনো দিক যাওয়ার সময় সামনে 30 গাড়ি, পিছনে 30 গাড়ি, ডাইনে 10 গাড়ি, বামে 10 গাড়ি, মাঝখানে কোন গাড়ির মধ্যে নেতা ফলাই রয়েছে কালা গ্লাসের মধ্যে টের পাওয়া যায় না। একই কালারের গাড়ি ছাড়িয়ে দিয়েছে, 3 সাইরেনের ভিতরে সাইরেন লাগাতে কুহু 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 অতি রাস্তায় দিয়ে দৌড়তি তালে তাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ঘোড়ায় উঠতেন, রাস্তার মানুষ টের পাইয়া শুধু এক নজর ইউসুফের চেহারাটা দেখার জন্য রাস্তায় এসে সারিবদ্ধ দাঁড়াইতেন। তো জুলাইখা কয় একজনের টাকা দিয়েছে, আমি তো বুড়ো হয়ে গেছি, জাতি পারবো না, তুই আমার একটু রাস্তায় নিয়ে যাবি, পারবি? কয়দিন সে চেষ্টা করছে, পারে নাই। আজকে উনার যে দেবতা, সে মূর্তি, এখনো মূর্তি পূজা করে, মূর্তিরে ঘরের মধ্যে রেখে মূর্তির কাছে খুব করে দোয়া মোনাজাত করছে, ভগবান তোর এই জীবন ভরে ইবাদত বন্দেগী করলাম, তুই একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করাই দিতে পারলি না? তুই একটু দেখা করাই দে, তোরে আরো বেশি পুজো করবো। আজকে আখেরি দোয়া করে টুরে রাস্তায় গেছে, ইউসুফ আলাইহিস সালাম একটু গেছে, দুঃখী জ্বালায় ভগবানের লাইথবে না চড়াবে তা টের পাচ্ছে না। পরের দিন আইসা ভগবানরে বাদ দিয়ে এবার আকীদা পাল্টাইছে। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ ভক্ত, জুলাইখা আগেতে জানে। আজকে ভগবানরে বাদ দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, মালিক কিচ্ছু চাই না, জীবনে যে কারণে আমি ইউসুফের আশেক হয়েছি তা তুমি ভালো করে জানো। শুধু আমি না, মিশরের 100 মহিলা তারা ইউসুফকে এক ঝলক দেখে তাদের আঙ্গুল কেটে ফেলাইছে। এটা আমি এর কাছে, ইউসুফের কাছে মাজুর, বুড়ো হয়ে গেছি, তবু আমি ইউসুফের আশে ইশকে, ইউসুফের মহব্বতে পাগল, আমাকে একটাবার দেখা করার সুযোগ করে দাও। আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে সিজদা করে জুলাইখা রাস্তায় আসছে। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম চলে আসছে, সাক্ষাৎ হয়ে গেছে। সালাম দিয়ে কয় একটু নামবেন, আমি বুড়ি মানুষ। মুসলিম বাদশা, আমাকে দেশের রাজা বাদশাকে মতো লাইন বুঝে সারা রাস্তা ক্লিয়ার করে, দেখেন না বাড়ি আসার সময় 50-100 কিলোমিটার রাস্তায় শিয়াল কুত্তু আসতে পারবে না, সব সাফ। বুড়ি আইছে, আসার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম নামছে। কি খবর আপনার, কি দাবি বলেন? ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখারে দিয়ে চিনতেছে না, এমন হয়ে গেছে। আর জুলাইখা তো ইউসুফরে দেখতেছেই না, অন্ধ। তো বলতেছে, আপনি কি ইউসুফ? আপনি কি এই দেশের রাজা? বলে হ্যাঁ আমি ইউসুফ, আমি এই দেশের রাজা। আপনি নবী ইউসুফ? বলে জি। তাহলে আপনার কাছে, আপনি নবী হলে আপনার যোগ্যতা আছে, আপনার কথা আল্লাহ শোনে। আপনার কাছে একটা দাবি, আপনি একটু দোয়া করে দেন আমার চোখ দুটো যেন খুলে যায়, আমি যেন আপনার চোখ দেখতে পারি। আপনারে দেখার জন্য বহুত সম্পদ ছিল, সব শেষ করে ফেলাইছি, কোনোদিন নাগালে পাই না, আজকে পাইছি, একটু দোয়া করেন আমার চোখ দুটো ভালো হোক, একটু আপনার কোরআন করে দেখবো। ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ তুমি এই বুড়ির চোখ ভালো করে দাও, দেশের চোখ ভালো করে। এখন ইউসুফ আলাইহিস বুড়ি চোখ জানি যে মহিলা, তো সে ফিরে আবার আইসো অসম আমার বিপদে ফেলাই দিচ্ছে। যে কোনো সমস্যা নাই, ওই মহিলাকে লোক দিয়ে আপনার বাসায় পাঠায় দেন, মহিলারে লোক দিয়ে বাসায় পাঠায় দেন, সফর সেরে বিকেলে যাইয়া ওই মহিলাকে বিয়ে করে নেবেন। আল্লাহ হুকুম করছে, বলেন না সুবহানাল্লাহ। নবীর ইশকে আশেক হইয়া একভাবে লেগে রয়েছে নিজেকে পবিত্র রেখা, অবশেষে আল্লাহ তাআলা তার চাহিদা পূরণ করে দিয়েছে। এখন ওই মহিলাকে লোক দিয়ে যখন বাড়ি পাঠাইতেছে, ইউসুফ আলাইহিস সালামের বাড়ি, মহিলাকে ইউসুফ নবীর বাড়ি যাওয়ার আগে আমার ওই ঝুপড়ির মধ্যে একটু জাতি হবে, ঝুপড়ির মধ্যে একটু জাতি হবে। ঝুপড়ির মধ্যে যাইয়ে সে ভগবানের ঠ্যাং দৌড়িয়ে ওরে ব্যাঙ্গের মতো হাসা, শয়তান
তোর জীবন ভরে পুজো আল্লাহ ইবাদত করলাম, তুই আমার ইউসুফের সাথে দেখা করাতে পারলি না। আরে একবার কইছি আমার আল্লাহ রে, সেই আল্লাহ আমার ইউসুফের সাথে দেখা করাই দিয়ে আমার সব পাল্টা ফেলে দিয়েছে। তোরে পুজো দেব যে জায়গাতে যায়, ওরে ভাঙ্গে চুরি হাত পাও নোয়া হইলে পানিতে ডুবই টুবই ধুইয়ে তারপরে ইউসুফ আলাইহিস সালামের বাসায় গেছে। যথারীতি বিয়ে হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, বলা হয় যে অন্য কোন স্ত্রীর পেটে সন্তানও হয় নাই। এই জুলাইখার পেটে আল্লাহ তাআলা 3টে সন্তান দান করেছেন। সেই 3 সন্তানের মাধ্যমে যাইতে যাইতে সন্তানের একটা মেয়ের নাম রহিমা, একটা মেয়ের নাম রহিমা। ওই রহিমাকে আল্লাহ তাআলা আবার বিয়ে করা দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে। সেই আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কুকার বসানো খেদমত করেছে রহিমা, বংশীয় ভাবে নবীর বংশ। রহিমার বাপ ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাপ ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাপ কি বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে যাইতে যাইতে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সেই বংশের মাইয়া, কি যে তার বিনয়ী ভাষা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। অবশেষে আমি বললাম, বাবা তুমি এত ভালো, খুব খুশি হয়ে গেছি। খানা দানা শেষে বিদায় নেওয়ার সময় ছেলেটা বলতেছে, হুজুর আপনি তো আবার খেদমত নিলেন, আমিও খেদমত করে খুশি হয়েছি, কিন্তু আমার পরিচয়টা তো নিলেন না। তো বলো, আমি তো মনে করছি তুমি খাবাসপুর মাদ্রাসার ছাত্র। না হুজুর, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। জীবনে আমি দাড়িতে খুর দেই নাই। দাড়ি গজানোর আগে আপনার বয়ান শুনেছি, সেই থেকে প্রতিজ্ঞা করেছি আল্লাহ দাড়ি দিলে, একটা দাড়ি দিলেও কাটবো না। এই তুতির পর চারটে, আমাকে দেশে ছাগলের দাড়ি, এরকম চারটে পাতলা দাড়ি, তাই সে কাটে নাই। এরপরে পাগড়ি যুব্য তো আছেই আছে। হুজুর আমি কোন জায়গায় থাকি, একটু কদম দিয়ে বরকত দিয়ে যান। ও যে রুমি থাকে, আমার সেই রুমি নিয়ে গেছে। রুমি যাইয়া দেখি আমি নিজেকে নিজে ওয়াজ সংগ্রহ করছি, আমি নিজে সেখান থেকে খানিকটা অর্জন করছি। রুমির মধ্যে যাইয়া দেখি সাদে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছে। ডান পাশের ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাম পাশের ওয়ালে লেখা আল্লাহ দেখে, 4টে ওয়ালে লেখা আল্লাহ দেখে। আমি কই তুমি এগুলো কি করছো? কই যে হুজুর আপনি বলেছিলেন গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখতে হবে। একটা হলো, আমি যখন গুনাহ করি ওই সময় মনে আনতে হবে আমার এই গুনার অবস্থাটা কে দেখে? জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। তাহলে আমি আল্লাহ যখন দেখে, আমি কিভাবে আল্লাহর সামনে গুনাহ করব? ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি জুলাইখার সাথে জিনা করব, এই অবস্থাটা আল্লাহ দেখে, তাহলে আমি কিভাবে করব? আমি এর ভিতরে একা থাকি, এই ঘরের ভিতরে একা থাকি, একা একা গুনাহ করার বহুত সুরত আছে। আমি যুবক মানুষ, কলেজের আমার বহুত ছাত্রীরা আছে, আমার সহপাঠীরা, তারা আমাকে অনেকভাবে বিরক্ত করে। আর একা একা রুমের ভিতরে থাকি, গুনাহ করার অনেক পথ আছে। আমি যখনই গুনাহ করার ইচ্ছা করি, যেদিকে তাকাই লেখা দেখি আল্লাহ দেখে, ভয়ে আমার ভিতরে কাজ করে, আর তখন আমি গুনাহটা করতে পারি না। এদিকে তাকাই গুনাহ করব, ওয়ালের দিক তাকাই দেখি আল্লাহ দেখে, ওয়ালের দিক তাকাই দেখি আল্লাহ দেখে, এই জন্য আমি গুনাহ করতে পারি না। হুজুর আপনার 3টে কথা আমার মনে আছে। 1 নম্বরে গুনাহ করার সময় কল্পনা করতে হবে আল্লাহ দেখে। 2 নম্বরে গুনাহ করার সময় খেয়াল করতে হবে আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহটা ফেরেশতারা দেখতেছে আর লিখতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বরে আরেকটা কথা কল্পনা করলে গুনাহ থেকে বাঁচা যাবে, সেটা হলো আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হতে পারে কি পারে না? গুনাহরত অবস্থায় আমার মৃত্যু হতে পারে। মদ গালে দিছি, এই অবস্থায় মরতে পারি। সিগারেট টানতেছি, এই অবস্থায় মরতে পারি। আমি সুদে টাকা হাতে নিচ্ছি, ওই অবস্থায় মরতে পারি। টেলিভিশন দেখতেছি, ওই অবস্থায় মরতে পারি। রাতের বেলা কানে খিল লাগায় মমতাজের গান শুনতেছি, ওই শোনার ভিতরে গম হয়ে গেছে, ওর মধ্যে আমি মরে যেতে পারি। তাহলে যে হালাতে মরতেছি, ওই হালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, ফেরেশতারা। আমার এই অবস্থাটা, গুনার অবস্থাটা যদি আল্লাহ দেখে, আমি কিভাবে আল্লাহর সামনে করব? এর নাম হলো আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। যুবক, ও যুবক, সিগারেট খাইস না, আল্লাহ দেখে। মদ খাইস না, আল্লাহ দেখে। ফেসবুকে ল্যাংটা ছবি দেখিস না, ওইটা আল্লাহ দেখে। তুই গাঁজা এবার খাইস না, আল্লাহ দেখে। জিনা করিস না, আল্লাহ দেখে। চুরি করিস না, আল্লাহ দেখে। মুরব্বীরা সুদে টাকা হাতে নিয়েন না, আল্লাহ দেখে। পরের জমি আইল ছিলেন না, আল্লাহ দেখে। আপনি যে অন্যায়টা করেন, আল্লাহ দেখে। দেখে কি দেখে না? এই ভয়টার নাম হলো তাকওয়া। এইটা একটু ভিতরে সেট করি, আজকে আমার ওয়াজের শেষ। আজকে ভিতরে এই ভয়টা আমি সেট করি, তাহলে সকল গুনাহ থেকে বাঁচতে পারবেন। আর গুনাহ থেকে বাঁচলে লাভ কি শুনবেন? আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আপনাদের বাঁশবাড়ি এলাকার সেই আমলের খবর জানতাম, বর্তমান খবর জানি না, তবে আশা করি আপনাদের সেই অবস্থানে ঠিক আছেন। আপনারাই বাঁশবাড়ি মাদ্রাসার এলাকায় যারা আছেন,
আমি ধান কালেকশন করছি, আপনারা ইরি ধান কাইটা বাড়ি আইনে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসা মসজিদে দিতেন, গরিবকে দিতেন। এইটা কি এখনো আছে? এটা আছে। আমি সেই সময় গল্প দিতাম, আমি সেই সময় যা চোখে দেখে গেছি, আপনাদের ক্ষেত খামারে সেচের পানি দেয়া লাগতো না, কীটনাশক ওষুধ পানি দেয়া লাগতো না, অনায়াসে স্বাভাবিকভাবে জোয়ারের পানিতে ধান ফুলে থাকতো, আপনারা কেটে নিয়ে আসতেন, আর এই মাদ্রাসায় 40 ভাগের 1 ভাগ দিতেন। আল্লাহ পাক আপনাদের এই বরকত দেশে, আপনাদের এই কিস্সা আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুনেছি, আর বলছি বিশ্বাস না হলে বাঁশবাড়ি যে দেখে আসো। আল্লাহ পাক আপনাদেরকে এর বদৌলতে আপনাদের বরকত দিয়েছে, বরকত দিয়েছে, আপনারা বরকত পেয়েছেন। আল্লাহকে ভয় পেয়ে যদি শরীয়তের বিধানের পর আমল করেন, এই বরকত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? বাস্তবে ইতিহাস কিছু বলা লাগে না, বর্তমানে নতুন করে ইতিহাস হচ্ছে। ক্ষমতার মালিককে আরো জোরে যুবকরা দল বেদল সব আছে, এর মধ্যে বিএনপি যুবকরা আছে, কি বলে জাতীয় পার্টিও থাকতে পারে, আর জামাত শিবিরও থাকতে পারে, আর আওয়ামী লীগ তো অবশ্যই আছে। সবাই মিলে একটা কথা মনে রাখবা, জীবনে কোনোদিন রাজনীতি করতে করতে বলবা না ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস কে? জনগণ কি ক্ষমতার উৎস? এবার চোখে দেখাই দিছি। একদিন আমরা নিষেধ করছি যে কথা কইেন না, আরে বলে কে জনগণই ক্ষমতার উৎস, এই বলে ঝাড়ি মারছেন। এবার আল্লাহ চোখে দেখাই দিছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তখনও পর্যন্ত সরকারি পাওয়ার রয়েছে, উনি ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত ছিল না, সরকারি পাওয়ার আছে। গোটা বাংলাদেশের ভোট দেন আর না দেন, আওয়ামী লীগ যারা সবাই উনার সাথে ছিলেন না, যে যেখানে থেকে ছিলেন না। সেনাবাহিনী উনার ছিল না, আর্মি উনার, বিডিআর উনার, নৌবাহিনী উনার, বিমান বাহিনী উনার, র্যাব উনার, আনসার উনার, যুবলীগ সাথে, ছাত্রলীগ সাথে, কৃষক লীগ সাথে, মূর্খ লীগ সাথে, তাঁতি লীগ সাথে, পাতি লীগ সাথে, গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সাথে। আর এত বাহিনীর সাথে, এত বাহিনী, এত জনগণ আছে সাথে থাকা সত্ত্বে মাত্র কয়েকটা যুবক যাইয়া স্লোগান দিল, আর গণভবন থেকে কিনা কোন দিক পালায় চলে গেল, নেতারা কে কোন দিক চলে গেল, একটারও খবর খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণ যদি ক্ষমতার উৎস হতো তাহলে শেখ হাসিনা দেশ থেকে যাওয়া লাগতো না, আওয়ামী লীগরা এভাবে পলায় থাকা লাগতো না। কথা বলেন ঠিক ঠিক না? প্রমাণ করে দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস কে? যারা এই আওয়ামী লীগ লাগে ঠগাইতে পাইরা এখন তোমরা বিভিন্ন প্রকার দুর্নীতি করতেছো, তোমরা ভালো করে মনে রাখো, আওয়ামী লীগের সাথে এত কিছু থাকা সত্ত্বেও তাকে পাততলে মাটি নাই। তোমরা কয়েকজন মানুষ যা করে বেড়াচ্ছ, আল্লাহ যদি তোমাদের আচরণে রাইগে যায় তাহলে তোমরা পাততলে মাটি না, পাততলে 7 সমুদ্র 13 নদীর তলে যাইয়া তারপরেও তোমরা জায়গা পাবা না। কথা বলেন ঠিক ঠিক না? অন্যায় করবা তো হিসাব করে করবা, প্রতিশোধ নিবা তো হিসাব করে নিবা। আল্লাহ পাক দেখায় ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস না। আল্লাহর হুকুম যদি মেনে চলো, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত আসে। আর একটা কথা বলে শেষ করে দেই, সেটা হলো আফগানিস্তান। আমরা জীবন ভরে কইছি এইভাবে ওইভাবে, ওই নবীর উপরে মান্না চালু আইছে, এ আইছে, ও আইছে, তা আইছে ইত্যাদি কইছি। দোস্তরে আফগানিস্তানের দিক তাকায় দেখেন, ইসলামী কোরআনের শাসন বাস্তবায়ন হওয়ার সাথে সাথে সেই আফগানের জমিনে আগে যে আনার গাছ, আঙ্গুর, ডালিম গাছ লাগানো ছিল, আগের সেই গাছে 1 কেজিতে 4 ডালিম হতো, আর এখন সেই গাছের 1 ডালিমে 1.5 কেজি হয়। জোরে কথা সুবহানাল্লাহ। আমরা জীবনে অনেক কিছু দেখেছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আওয়ামী লীগ আলাই করুক, বিএনপি আলাই করুক, যেই করুক, এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা করুক, তাহলে আমরা ইনশাআল্লাহ এই দেশে ফসল, ফল, সমস্ত খনিজ সম্পদ ওভাবেই ইনশাআল্লাহ পাবো। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। এই বাঁশবাড়ি মাদ্রাসার মাহফিলের জন্য আপনারা খুশি হন। ফিলিস্তিনের পক্ষে নেতা, কি বলা হয়, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, বিশ্বনবীর পক্ষে, বদরি সৈনিকদের পক্ষে যারা, একটু হাত দেখাবেন। দেখা যাচ্ছে না ভাই? নাই সত্যি মাশাআল্লাহ। যারা দুয়ার আগে চলে যাবে তারা ইসরায়েলের নেতানিয়াহুর দলের লোক। আমি ডাকে দেখাবো যে ওই যে একজন নেতানিয়াহুর লোক যায়, সকালবেলাতে খেপানো শুরু হবে অথবা কিল শুরু হয়ে যাবে। একমাত্র পেশাবাসী 1 আঙ্গুল কাকা কিন্তু ইসরায়েলের দল হিসেবে যাচ্ছে না, উনি যাচ্ছে পেশাবখানা পাহারা দিতে। বাঁশবাড়িয়া মাদ্রাসার মাহফিল 1 মাস যাবত হবে। এর জন্য অন্য কোন মাদ্রাসার থেকে ফারেক মৌলানা, অন্য কোন মাদ্রাসার হুজুরকে দাওয়াত দেওয়া লাগবে না। এই জায়গার থেকে যারা ফারেক হয়েছে, লেখাপড়া করে চলে গেছে,
তারাই সুন্দর করে এই বাঁশবাড়ি মাদ্রাসার 1 মাসের মাহফিল চালায় রাখতে পারে। কথা বলেন ঠিক কি? আপনাদের ভাতের বরকত, এটা আপনাদের ভাতের বরকত। আমি প্রথমবার বলছিলাম, আমার মনে আছে, এই মাঠে যেদিন প্রথমবার আছি, ভাতে কথা কয়, রুটিতি কথা কয়। কিভাবে রুটিতি কথা কয়? প্লেট বা রুটি তুলি কথা কয়? রুটিতি কথা কর সিস্টেম হলো, একজন ক্ষুধার যন্ত্রণায় এর পড়ে রয়েছে নিস্তেজ, কথা বলতে পারে না, খেলা দিলেও ফুসফুস করে রুটি চোখ নাড়া দেয়, কথা কয় না। সমস্যা হলো ওর পেটে কিছু নাই, ক্ষুধার তাড়নায় দুর্বল। এখন ওই লোকটারে যদি 2 রুটি খাওয়াই দেয়, এবার পেটে যখন রুটি গেছে, একটু পানি গেছে, উঠে বসে টেপ রেকর্ডের মতো কথা কওয়া শুরু করে না। রুটি প্লেটে ছিল, সেও কথা কয় না, উনি এ জায়গা শুয়ে রয়েছে, ইনিও কথা কয় না। যখন রুটি পেটে গেছে, এবার মানুষটাই কথা কয়। তাহলে এই কথা কি মানুষই কয় না রুটিতে কয়? রুটিতে কয়। বাঁশবাড়ির ভাতে কথা কয়। আমি বাঁশবাড়ির ভাত খাইছি, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে আল্লাহর রহমতে। এই মাদ্রাসার, আপনাদের মাদ্রাসা মোহতাম সাহেব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। এরপরে আসছে ওনার ছেলে হযরত মাওলানা নুরুল হক সাহেব। ধারাবাহিক হুজুরও অসুস্থ, যে কোনো সময় ডাক আসলে চলে যেতে পারে। ওনার সেজে ভাই, বড় ভাই চলে গেছে, তেমনি এখন উনি চলে গেলে যেতে পারে। পরবর্তীতে তাদের ছেলেরা, ভাইয়ের বেটারা আছে, ধরে রাখছে। মাদ্রাসা এ জায়গা থাকবে, মানুষ এমন করে আসতে যাইতে তাহলে থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই মাদ্রাসা দেখেও দিলটা ভরে যায়। সারা বাংলাদেশের লেখাপড়ার সুখ্যাতি আছে। আপনাদের শেষকালে আমি আর বেশি কিছু বলবো না। আমার ভাগ্নে মাওলানা আতাউল্লাহ সাহেব বলছেন যে, মামা কিছু বদরি সৈনিক আপনি তৈরি করে দিয়ে যান। যেমনটা জিহাদ করে ময়দানে যাইয়া সৈনিক হতে চাচ্ছেন, অর্থ দিয়ে কিছু শরীক হবেন। অবশ্যই আপনারা অনেকেই বদরি সৈনিক আছেন, সদস্য আছেন। 313 জন বদরি সৈনিক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে বদরি সৈনিকদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিক, বলেন আমিন। বছরে মাত্র 1000 টাকা, বছরে মাত্র 1000 টাকা দিয়ে আপনি আজীবন সদস্য হবেন, বদরি সৈনিকদের সাথে শরীক হয়ে যাবেন। মাদ্রাসা থেকে একটা ফরম নেবেন, আপনি স্থায়ীভাবে বছরে 1 বার দেবেন, মাত্র বছরে 1 বার, এভাবে জীবন ভরে দিয়ে যাবেন। কি নাম যুবক? সফিউল্লাহ। এই তো, এই এলাকার নামেরই রং আলাদা। চৌমনি হুজুর নাম রেখে দিয়েছেন এইরকম ভালো ভালো নাম, সফিউল্লাহ। 1000 টাকা। আর এত বিয়ে ছাড়া জিনা, আবার অনেকে বিয়ে করার পরও এই স্ত্রীর মধ্যে দিয়ে আবার জিনার পদ্ধতি বানায় ফেলে। স্ত্রীকে তালাক দেয়। তালাক দেওয়ার সময় তো মাত্রাগুলোনের উস নাই, ওরে গরম, বউরে পাটার মতো খানি গালাগালি করবে। এরপরে মায়ের শুরু হবে, হাড়ি ঘোড়া লাতোয় ফেলাই দেবে, শোকেস লাথি দিয়ে ফেলাই দেবে, ভাতের হাড়ি ধরে ভেঙে ফেলাই দেবে, ছাগলের ঠ্যাংটানি ছিঁড়ে ফেলাই দেবে। এরপরে বউরে যে বাড়ি শুরু হবে, মারতি মারতি মাথা গরম হয়ে যাবে। চিনিস আব্বা করিও ছাড়বো না, বউতিও কয় তুই এবার ধর্মের বাপ, মাফ কর, তোরেও তালাক দিলাম, তোর মাও তালাক। হুজুর বিয়ে বলছে এইসব ফাইনাল করে টরে দিয়ে নিরিবিলি দিয়েছে। পরে বউটা যত বউ তো রাখিনি, বউ তো পাই গেছে, বুঝবো তো তালাক পাই, 1 তালাক 2 তালাক 3 তালাক, তো গোষ্ঠী সঙ্গে তালাক। এরপরে বউটা রওনা দিয়েছে। কিছুক্ষণ পর যখন পুষ হয়েছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, কোয়ানে যাও সুরে, কোয়ানে যাও, কথা বলবে না, তোমার সাথে কথা বলা হারাম, তুমি আমার তালাক দিছো। ভাই তালাক দিছি, শুনছে কিনা? আমি শুনছি, আল্লাহ শুনছে। রাগের সময় তালাক দিলি তালাক হয়? আমি তো রাগিয়ে গেছি, সেই জন্য তালাক দিছি। তুমি খুশির সময় তালাক দাও কোনোদিন? বউ নিয়ে আনন্দ করে কম্বলের তলে শুয়ে রয়েছেন, বাকি যা হবার সব হয়ে গেছে, শেষটা তিন বউদারে বউর সাথে জড়াই দিলে, মোহাম্মতের সাথে দিলে, শুনে দেখা তুমি খুব ভালোবাসি, এই জন্য 3টে তালাক দিলাম। একেও কয় ভালোবাসার সময় তালাক দিলে না, তালাক দিলে না, আর রাগের সময় দিলে হবে না, তাই তালাক হবে কবে? কিছু কিছু মৌলবী কাঠমুল্লা 200 টাকা খাইয়ে এই সমস্ত জায়গায় মিথ্যা ফতোয়া দেয়, রাগের সময় তালাক দিলে আছে না নাই? এর 2-1টা মৌলবীরে পাইলে আমার কাছে নিয়ে আসবেন, পানিশমেন্ট দেবো এই মাদ্রাসায়। 200 টাকা খাইয়ে স্থায়ীভাবে একটা জেনার দরজা খুলে দিছি। ওই পরিবারে যা হবে সমস্ত জেনা আর জেনার গুণা আর ওই হারামজাদা পয়দা দেবে, সবগুলো তোর বস্তার মধ্যে ভরা হবে। লেখাপড়া কিচ্ছু জানে না, মসজিদে ইমামতি করতে যায়, ফতোয়া দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঘুরি দেয়, ওকে গ্রীষ্মায় তেল তেলে দেয়, তাড়াতাড়ি কই বেলা যায়। হ্যাঁ,
তালাক দিয়ে এরপরে গেছে, যখন আমাদের কাছে এসে আমরা বলছি তালাক হয়ে গেছে, কয় তারপরে খুঁজে দিই কাকে কাছে গেলে এই তালাক হয় না শুনি। পরে শুনছে যে আহলে হাদিস আলাদা কয় একবারে 3 তালাক দিলে তাতে 1 তালাক হয়। ওই জায়গায় যে শুনিয়ে এসে ফিরে বউ নিয়ে ঘর সংসার শুরু করে গেছে। এ আছে না? বউ হারাম, এখন যা করতে সব জেনা হচ্ছে, যা পর্দা হবে সব যাওয়ার সন্তান। 1 তালাক দিলে 3 তালাক হবে কেন? আপনি আমার কাছে এদিক টাকা, আপনি আমার কাছে 300 টাকা পাবেন। আমি নেওয়ার সময় বলছি আমি তো গরিব মানুষ, কষ্ট করে পারবো না, আমি 3 মাসে 300 টাকা দেব, 3 মাসে। তাহলে এইটাই আমার পরিশোধের জন্য একটা সুন্নতি তরিকা। জানুয়ারিতে, ডিসেম্বরে 100, জানুয়ারিতে 100, ফেব্রুয়ারিতে 100, এটা আমার সুন্নতি ওয়াদা অনুযায়ী সুন্নতি না। এখন যদি আমি টাকা পেয়ে যাই একবারে, যদি আপনারা 300 টাকা দিই তাতে তো 100 টাকা দেওয়া হবে। 300 টাকা একবারে দিয়ে দিলাম, কথা ছিল 3 মাসে দেবো 300, কিন্তু একবারে 300 দিলাম, তাতে 100 দিয়ে হবে না? কত হবে? তাহলে এখন 300 লিবার ও জায়গা 3 তালাকে 1 তালাক হবে কেন? চোরগুলো সমাজ দ্বারা জ্বালায় দিল, দেশে এমনি আজে বাজে ভাবে যার সন্তানের দেশটা ভরি যাচ্ছে। আর এরপরে এই যে এই বৈধতার ভিতর দিয়ে আবার হারামজাদা ঢুকে দিচ্ছে হাজার হাজার। এর থেকে বাঁচেন। সমাজে এইরকম যদি তালাক দিয়া বউ নিয়ে কেউ সংসার করে, তাকে যদি সমাজের কেউ সাপোর্ট দেয়, ওরা সহ মসজিদের থেকে ঘেটি গুলিতে বের করে দিতে হবে। মারামারি যেন হয় না, ঢাকায় যে ললো কান্দে নাছিল কইছে মামলা উড়িয়ে খাবে। মারামারি না, অন্যাসে ভদ্রতার সাথে, নইলে বিচ্ছিন্ন করে দেবেন। আমার মা বোনরা, তালাকের ব্যাপারটা দুনিয়ার কেউ জানুক না জানুক, আপনি জানেন আল্লাহর কাছে যাইতে হবে। স্বামী আপনারা কোন ভাষায় তালাক দিচ্ছে, স্বামীর মনে না থাকলে আপনার মনে আছে, আপনি ওই স্বামীকে নিয়ে ঘর করবেন না। হারামজাদা সন্তান, যারোর সন্তানে প্রোটেকশন দিয়েন না, সমাজটাকে পাক করতে দেন, নাপাকের মধ্যে যে কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, আল্লাহ কা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি মাফ করে দেব। চেষ্টা করা যাবে না? যাবে? আল্লাহর স্ত্রীর শক্তি বেশি। কত বড় বিয়াদব! আমরা কি বলি? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ একক, কারো কাছে ঠিকানা। আমার আল্লাহ কেউরে জন্ম দেয় না, আমার আল্লাহকে থেকে জন্ম নেয় না। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। ওই রাজা কইল ওইটা হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, এটা 1 নম্বর মুশরিক। 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আল্লাহকে ওরা আমার বড় শত্রু। 2 নম্বর হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর যে গুণ আছে আল্লাহকে একা মানি। হ্যাঁ যুবকরা খেয়াল করো না, তোমরা একসময় বুড়ো আমায় ঝামেলার মধ্যে পড়ে যাবা। দিন দিন বক্তাদের বয়ানের রং পাল্টে যাচ্ছে, এই গভীর কথাগুলো বলা সান দেশে। এখন গীত গান গজল দিয়ে মজলিস গরম করে পকেট ভরি আটকে যায়। আর থাকবে না, বেশি দিন নাই। এই আমাকে সিরিয়ালের আদা বুড়ো চাইলু কয়টা মরি গেলি করা সাপ, একটু খেয়াল আরো। 2 নম্বর শিরিক ফিস সিফাত কাকে বলে? আল্লাহর অস্তিত্ব হিসেবে আল্লাহকে একাকেই মানি। আল্লাহ একা ঠিক, কিন্তু আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো অন্যের মধ্যেও আছে, তখনই আপনি মুশরিক। আল্লাহর গুণের মধ্যে কি গুণ? আল্লাহ হাজের, আল্লাহ নাজের। হাজের মানে এনি টাইম এভরিডে, সব জায়গায় আল্লাহ উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে। কে রাখে? নাজের, একই টাইমে সব জায়গা দেখে কে? সামিউন বাসির, একই টাইমে সব আওয়াজ শোনে কে? সব কিছু দেখে কে? এই গুণগুলো যদি আর কেউরে ভালোবাসে একটু শরীক করি, যে আল্লাহ নবীও হাজির, যখনই মিলাদ করি চলে আসে, আমরা যেখানে যা করি নবীও দেখে, তাহলে আল্লাহর ওই গুণটা নবীর মধ্যে নিয়ে আসেন। নবীকে বেশি ভালোবাসতে যাইয়া আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু নবীর ভিতরে আল্লাহর গুণটা ঢুকাই দেওয়ার সাথে সাথে আপনি পাক্কা মুশরিক। সারা জীবন ফরজ ওয়াজিব সুন্নাত পালন করেও 1 সেকেন্ডও বেঁচতে যাইতে পারবেন না। ছেলে দেয় কে? মেয়ে দেয়, মোটর না দেয়, হিজলে দেয়, জোড়া দেয়। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম
যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যারে খুশি ছেলে দেয়, যারে খুশি মেয়ে দেয়, কেউ রে ছেলে দেয় মেয়ে জমজ দেয়, আবার কেউ রে নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। এ সব ক্ষমতা আল্লাহর। অথচ আমরা পীরের দরবারে বট গাছের গোড়ায় মান্নত করি ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য। খাসি মানেন, গরু মানেন, সিন্নি মানেন, সালাত মানেন। ওরে এই মান্নতটা যদি রসুলের নামেও মানেন তাও আপনি মুশরিক। এই মান্নত কাবা ঘরের নামে মানেন তাও আপনি মুশরিক। এই মান্নত মসজিদে নববীর নামে মানেন তাও আপনি মুশরিক। আল্লাহু আকবার। এই মান্নত যদি সদর সাহেবের নামে মানেন তাও মুশরিক। এই মান্নত যদি সরমুনার পীর সাহেবের নামে মানেন তাও আপনি মুশরিক। মান্নত হবে একমাত্র কার নামে। আর ওই সব জায়গা দিলে আপনার ইবাদত বন্দেগী সব করতেছেন পরিষ্কার, কিন্তু একটা জায়গায় মার খেয়ে গেছেন, আপনি মুশরিক। আপনার আকীদা পীরের জায়গা দিলে কিছু হয়, পীরের কাছে মুরিদ হলে ধনী হওয়া যায়, ওই পীরের কাছে মান্নত করলে আমার এই সম্পদ পাওয়া যায়। এইগুলো হলো আল্লাহর গুণকে পীরের মধ্যে এনে কাড়াকাড়ি করতেছেন। এর কাছে শিরিক পে সিফাত। আমি কি বুঝতে পারছি? ক্ষমতার উৎস কে? জনগণ ক্ষমতার উৎস। এই কথা যে নেতারা কইছে আল্লাহ তাদেরকে ধুলাই দিয়ে ছেড়ে দিয়েছে। সব জনগণ তোমার সাথে আছে, তুমি তে কইবা ঠিক তো বলবে না। তাহলে এই যে কথাটা বলছো ওইটার শিক্ষা দেওয়ার জন্য এত জনগণ আমার গোপালগঞ্জের সব তার সাথে, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সাথে, তারপরও টিকতে পারে না, কারণ আকীদা নষ্ট হয়ে গেছে। তুমি মনে করো জনগণ ক্ষমতার উৎস, সব জনগণ তোর সাথে আছে, তুই তা পারলি তো না। প্রত্যেক অ্যানিম্যাল এভরিবডি। এখন ওই দল হেরে যাওয়ার পরে যে দল রাস্তায় ফাগলামি করতেছো, ধরো মারো খাও খাও এটা করো ওটা করো, তোমরা তাদের চেয়ে কম। তোমরা জনগণকে ক্ষমতার উৎস মনে করে নাচতেছো, তোমরাও ধরা খেয়ে যাবা। একিন তৈরি করো। এগুলো করা যাবে? এগুলো করা যাবে? এখন তাদেরকে দুর্বল দেখে তুমি যা খুশি করতেছো, আল্লাহর গুরুই দিতে সময় লাগে না। সীমা লঙ্ঘন করবা তো আল্লাহ ধরে মানে। ঠিক আল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিনা করা হারাম না হালাল? জিনা করা জোর হলো না? টাকা দিয়ে যদি রাজি করে করেন, দুইজনে প্রেম করছেন তো অনুমতি হয়ে গেছে দুইজন। যুবকরা বিয়ে হয়, দুইজনে বিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে। আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে করে যারা করতেছ, তোমাদের কপাল পড়বে, ওই বিয়ে বিয়ে না। আল্লাহকে আমরা, আমার রসুল তো সব জায়গায় থাকে না, উনি তার হাজার নাজেন না, আমি সব জায়গায় থাকি। আমারে সাক্ষী রেখে বিয়ে হবে না। সাক্ষী রাখতে হবে মুসলমান পুরুষ দুইজন। কয়জন? দুইজন পুরুষ সাক্ষী রেখে বিয়ে করতে হবে। তোমার ওই আল্লাহ আল্লাহ রসুল সাক্ষীর বিয়ে বিয়ে না। ওখানে যা করবে সব জেনা হবে। যদি দুইটা ফুটে পড়ে তাহলে জারিউল বাচ্চা হারামজাদা, যারও সন্তান হবে। কতক্ষণ না কেন? আরে বাড়ির বাংলা বাড়ি করতে, আমি কি বাইরে গেছি? আমি তো গোপালগঞ্জের মধ্যে আছি। আমাকে গোপালী বাংলা এরকম না, বোঝা যাচ্ছে তো? আকাম করিয়া যা পয়দা দিবা সব জারিউল বাচ্চা হারামজাদা পয়দা হবে। আর তুমি তো এখন সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখতে চাঁদের মতো, পরে নিয়মতান্ত্রিক বিয়ে করে দিয়েছো। প্রথম যেটা পয়দা দিয়েছো ওটা তো জারোর সন্তান, বিয়ের আগে, পরে বিয়ে করে দিয়েছো। এই জারোর সন্তানের থেকে প্রোটেকশন যা হবে সব হারাম হতে হবে। তুমি কিসের কি বলে বিস্পত্তন করেছো, কিসের চারা লাগাই দিয়েছো চিন্তা করতে পারো? কিছুক্ষণের আনন্দ করতে গিয়ে তুমি একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছো, একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছো। ওই বংশে কোনো ভালো মানুষ পয়দা হবে না কোনোদিন। দাড়ি কাটা সগিরা না কবিরা? বলেন, দাড়ি কাটা সগিরা না কবিরা? দাড়ি একটু একটু ফিস ফিস করে খাইজনের সাইজ রাখা, এটা তার চেয়ে বড় কবিরা, আকবরুল কাবায়। কারণ দাড়ি যে পুরো সাইজে ফেলে দেয় সে কবিরা গুনাহ মনে করেই আছে। আর যে একটু একটু রাখে সুন্নত মনে করে, ও তার চেয়ে বড় অন্যায় করছে। যা সুন্নত না তার সে সুন্নত মনে করতেছে, এটা আরো বড় অপরাধ। দাড়ি রাখবেন সর্বনিম্ন বাড়তে বাড়তে 1 ফুট পর্যন্ত দিতে হবে। অনেকে দাড়ি লম্বাই হয় না, না কাটলেও খাটো ছোট ছোট থাকে, তাতে দোষ নাই, কিন্তু আগা ছাড়তে পারবেন না। হ্যাঁ, মেলা বড় হয়ে গেছে, জটমট করে যার ভয় থাকে, নষ্ট হয়ে যায় ভয় পড়বে, সে থেকে আপনি 1 ফুট ধরিয়ে নিচে টুক কেটে দিতে পারবেন। কিন্তু তার আগে যদি খাটো করে ফেলেন, এই যে বগল সাইজ একটু একটু, বগলও যে একটু দাঁড়িয়ে একটু, এই সাইজের ইমাম সাহেব নামাজ পড়াইলে তার পিছনে নামাজ পড়া মাত্র তা আগিমি ওই নামাজ আবার পড়িয়ে নিয়ে ভালো। বুঝে আসছে কথা? এগুলো সব কবিরা গুনাহ। টাকলু সে প্যান্ট পাজামা পরা পুরুষের কবিরা গুনাহ, মহিলাদের টাকলুর উপরে কাপড় পরা কবিরা গুনাহ।
মহিলাদের সারা শরীর ঢেকে রাখা ফরজ, শরীরের যে কোনো জায়গা বের করে পর পুরুষের সামনে না কবিরা গুনাহ। আর পুরুষের টাকলুসিয়ে কাপড় পরা কবিরা গুনাহ, নাভি বের করে দিয়ে পাশা পিছ এপাশ ওপাশ খুলে দিয়ে প্যান্ট পরছে লুঙ্গি পরছে একের বুড়িটা নামাই দিয়ে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক। কষ্ট পেয়েছেন, আমি বুঝাইতে চাইছি এটা নেকি তো কামাই করবই, সবচাইতে বড় ইনকাম হলো গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ পরিহার করা। চেষ্টা করা যাবে যুবকরা, যুবকরা যাবে চেষ্টা করেন। আজকের এই মজলিসে এখানে জামাতে নামাজ হবে, না পড়ে চলে যান নিয়েতেছে কার কার? একজন, যেহেতু হাত উঠান নেই সকলেই এখানে ওয়াদা করলেন নামাজ পড়বেন, মিস করবেন না। মাদ্রাসা আমি গত বছর এসে বাথরুম ভালো পাইনি, না তার আগের বছর দিলাম, এবছর বাথরুমটা সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। মাদ্রাসার লেখাপড়া পরিবেশও ভালো। তো ঢাকা পাঠাইছেন চিকিৎসায়, ঢাকা পিজি হাসপাতালে আব্বা ইন্তেকাল করেছে, বাড়ি খবর চলে আসছে, মাইকিং হয়েছে সকাল 9টায় জানাজা হবে। আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি যারা আছে, আপনার আরো ভাইরা আছে, বাড়ি যারা আছে স্থানীয় সবাই যাইয়া বাড়ি আপনার যে ভাই আছে তারে কি জিজ্ঞাসা করে আপনার আব্বা কি ঢাকা থেকে আসছে? কি বলে? লাশ কি ঢাকা থেকে আসছে? কতক্ষণ ঠিক না? লাশ ঢাকা থেকে আসছে। আরে লাশ ঢাকা থেকে আসছে, আসবে যে লাশ সে লাশ তো তার বাপ, কিন্তু মরার পরে আর আব্বা কয় না। তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে, তোমার কাকা কি ঢাকা থেকে আসছে, তোমার দাদা কি ঢাকা থেকে আসছে, লাশ কি ঢাকা থেকে আসছে জিজ্ঞাসা করে। এই কথা ঠিক না? কি না থাকার কারণে বলেন তো? রুহুটা না থাকার কারণে। কি না থাকার কারণে? রুহুটা না থাকার কারণে। কাজে এই বডির নাম মানুষ না, অরিজিনাল মানুষ হলো রুহুটা। কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়ায় আসবে, আসবেই আসবে। আল্লাহর রাসূল বলেন মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। আল্লাহ পাক রূহের জগতে যত রূহ বানাইছে সমস্ত রূহকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে পাঠাই ছাড়বে। তুমি যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, কোন প্রযুক্তি দিয়ে ওই আগমনকারী রূহকে ঠেকাইতে পারবে না। আল্লাহ যারে পাঠাবে তারে পাঠাইয়েই ছাড়বে। বোঝেন নাই কি কইছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে জন্য নমরুদ ঠেকানোর যত চেষ্টা সব চালাইছে, আল্লাহ তারে পাঠাই ছাড়ছে। ইব্রাহিমকে নমরুদ ঠেকাইতে পারে নাই। কতক্ষণ ঠিক না? মুসা নবীরে আসতে ঠেকানোর জন্য ফিরাউন সকল প্রচেষ্টা লাগাইছে। তৎকালীন বাদ কন্ট্রোল ব্যবস্থা যা করা দরকার সবই ফিরাউন আর নমরুদ করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। এখনো পর্যন্ত বর্তমান প্রযুক্তির যুগে যত প্রকার প্রযুক্তি আপনি ব্যবহার করেন, যেই রুহুটাকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রুহুটা দুনিয়ায় পাঠাই ছাড়বে। যেদিন আসবে সেদিন প্রযুক্তির কিছু আপনার বাড়ি থাকবে না, আপনার কোনো প্রোটেক্ট ব্যবস্থা থাকবে না, ওর ফাঁকে আল্লাহ পাঠাইয়েই ছাড়বে। সব রুহুকে আল্লাহ তাআলা ময়দানে আলমে আরওয়াহের ভিতরে বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন। ওই জায়গা আল্লাহ তাআলা একটা মস্ক করাইছে, জিজ্ঞাসা করাইছে আলাস্তু বিরব্বিকুম। কি জিজ্ঞাসা করছে? একটু মনে রাখতে হবে, জানা কথা সামনে এর সাথে আনুষঙ্গিক আসবে, সেইটার অপেক্ষা করেন। আল্লাহ কি জিজ্ঞাসা করছে? আলাস্তু বি রব্বিকুম, আলাস্তু বি আল্লাহকুম, আলাস্তু বি খালিকিকুম, আলাস্তু বি মালিকিকুম, আলাস্তু বি রহমানিকুম, আলাস্তু বি রহিমিকুম, আলাস্তু বি গফফারিকুম। 99টা নামের আর একটা নাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাই। আল্লাহ তাআলা ওখানে তার জাতি নামও জিজ্ঞেস করে নাই। আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের রহমান না? আমি কি তোমাদের রহিম না? এ কথা আল্লাহ জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করেছে কি? আমি কি তোমাদের রব নই? এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম ওই দিন বসাইয়া এই নামটাই জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? কারণ দুনিয়ায় যাইয়া রহমান, রহিম, গফফার এ বহুত পাওয়া যাবে, কিন্তু রব একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে? রব আল্লাহ ছাড়া কেউ হতে পারে? এজন্য আল্লাহ পাকের রবটা পছন্দ হয়েছে, জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? ওখানে রূহের কাছে জিজ্ঞেস করছে রব। আবার দুনিয়ায় এসে কিছুদিন থাকার পরে আমরা সবাই মারা যাব,
কবরে যাওয়ার পরে সকলে তো কবরে যাবে না, কেউ আগুনি পুড়ে মারা যাচ্ছে, কেউ বোমায় শেষ হয়ে যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রে বাঘে খেয়ে ফেলাচ্ছে, এমন করে কেউ বিভিন্ন জায়গায় পড়ে মরে যাচ্ছে, কবর নসিব হচ্ছে না। তাহলে জিজ্ঞাসা হবে কার কাছে? আলমে বরজাক একটা জগৎ আছে, ওই জগতে রুহের কাছে জিজ্ঞেস করা হবে। সে সময় বডি থাকবে না, সে সময় রুহের কাছে জিজ্ঞেস করা হবে। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা। আর জানেন না কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রব কে? ও জায়গায় রুহের কাছে জিজ্ঞেস করছে তোমার রব কে, আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরে বডির থেকে রুহ যখন আলাদা হয়ে যাবে তখনও জিজ্ঞাসা করা হবে কি? তোমার রব কে? বোঝা যায় আল্লাহ পাক এই রব শব্দটাকে খুব পছন্দ করেছেন। ও জায়গায় আমরা যখন বলেছিলাম কালু বালা, সকলে মনে আছে নাকি? মনে আছে? আল্লাহ আলাস্তু বিরব্বিকুম জিজ্ঞাসা করেছিল, মনে আছে? কার কার মনে আছে? কি ইস্যু বোঝে না, কি মনে আছে? আপনার ভাষা কিটা ছিল? কোন মনে আছে বলতে ভাষা কিটা ছিল? আপনার আব্বা কে মনে নাই? তবে মনে নাই বলে যে আমি ছিলাম না তা না, আমরা সকলে মায়ের পেটে ছিলাম কিনা মনে আছে কার? কে মনে আছে? তবে ছিলাম যে এর মধ্যে কোনো সন্দেহ আছে না? আমার মনে নাই যে আমি মার পেটে ছিলাম না আব্বার পেটে ছিলাম, এ কার কাজে আছে? ও দুজনের কের পেটে, আমি কলা গাছ ফুড়িয়ে বেরিয়েছি। মায়ের পেটে ছিলাম এর মধ্যে সন্দেহ নাই, তবে আমার মনে নাই। রুহের জগতে ছিলাম অবশ্যই ছিলাম, সন্দেহ নাই, তবে আমার মনে নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলাস্তু বিরব্বিকুমের স্বীকৃতি নিয়া, সকলের স্বীকারোক্তি নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কলমকে বললেন উক্তুব হাদাল কালাম, কলম তুমি এই কথাটা লিখে ফেলো। কলমে একটা কাগজে লিখে ফেলেছে আমাদের সকলের। ওখানে আবার স্বাধীনতা দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন নাই যে সবাই বলতেছে বলে তুমিও বলবা, তা না। তোমার যদি মতের খিলাফ হয়, তোমার যদি বুঝিয়ে দেন না তুমি আল্লাহ, তোমারে আল্লাহ বলে মানে কিন্তু রব হওয়ার যোগ্যতা তোমার নাই, এদিক দিয়ে আমি খুব একটা লাইক করি না, তাহলে তুমি ঠিক আছে সেটা অস্বীকার করো, কোনো মারামারি নাই। লাইক রবের দিন ধর্মের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই স্বীকার করো, মনে না চাই স্বীকার করো না। গতানুগতিক বলা লাগবে না। সকলে বুঝে শুনে জবাব দিয়েছিলাম বালা, জি আপনি আমাদের রব। আপনারা কি মনে রব কে? আরো জোরে কে? দুনিয়ার কোন রাজা বাদশাহ? গোপালগঞ্জের জনতা ভালো করে বুঝবেন, 100% ইয়াকিন রাখবেন, লা তুশরিক বিল্লাহ। রব আল্লাহই, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, অল এভরিথিং পরিবেশন করে আল্লাহ। আমাকে আমলিগও করে না, বিএনপিও করে না, রাজনৈতিক কোনো দল করে না, নেতারা আমারে কিচ্ছু করতে পারে না, আমারে বাঁচায় মারে কে? ইয়াকিন তৈরি করেন, মুশরিক হয়ে যাচ্ছি আমরা। এরা চলে গেলে মরে যাব, ওরা আসলে মেরে যাব, এরা চলে গেলে মরে যাব, ওরা আসলে বেঁচে থাকবো, এই সমস্ত ভাও কথা সম্পূর্ণ বাদ। বাঁচায় আমাকে আল্লাহ, রব আমার কে? ইয়াকিন তৈরি করেন, ভিতরে ইয়াকিনটা বসাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবের স্বীকারোক্তি নিয়ে কলম রেখেছে, লেখো। কলমে লেখছে একটা কাগজে। লিখার পরে আল্লাহ বলছেন হাজা আমানাতুক ফি ইয়াদিক, এটা তোমার হাতে আমানত, এটা তুমি রেখে দাও। অন্য কোনো ফেরেশতা না, কলমের লেখার পরে একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছে, এটা তুমি হেফাজত করে রাখবা। কতদিন? কাজে কিয়ামতের মাঠে লাগবে। এতদিন তা রাখবো কোন জায়গা? রাখো এক জায়গা। আল্লাহ স্টিলের আলমারি নাই, আয়রন সেপ নাই, সিন্দুক মিন্দুক কিছু নাই, একটা ডেস্ক বক্স নাই, তো কোন জায়গা? একটা টিরাং মিরাং নাই, রাখো। তোমার তো আর কোনো কাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, আমলিগ নাই, বিএনপি নাই, ইরি নাই, বড় নাই, তোমার কোনো কাম কাজ কিছু নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি একটা কাগজ বয়ে নিয়ে বেড়াবা, তাতে তোমার এত সিন্ধু ব্যাগসের দরকার কি? তো বেরেস্তা চিন্তা করলেন যে হাতে রাখলে এবার ময়লা টয়লা হয়ে যেতে পারে, একটা তাবিজ বানায় বইটা গিলিয়ে খেয়ে বেলাই দিচ্ছে। আমার তো আর পেশা পায়খানা হয় না যে ওইটাতে বেরোয় যাবে, কাজে ব্যাটে থাক, যেদিন লাগে উগরায় বেরোয় দেবো। যখন এই ফেরেশতা কাগজটা মুড়ায় খেয়ে ফেলাইছে, এখন আর ফেরেশতা বডি নাই, ওটা একটা জমাট বাঁধা শক্ত সাদা পাথর হয়ে গেছে। তবে পাথরটা মূলে ফেরেশতা, একেবারে ধবধবে সাদা। উলামায়ে কেরাম জানে, মিশকাত শরীফের ভিতরে আসছে এই পাথরটা দুনিয়া আসার পরে এখন তার স্থান হয়েছে কাবা ঘরের কোনায়, দরজার আগে। হ্যাঁ, কাবা ঘরের কোনায়, দরজার আগে, এই জায়গায় কোনার ভিতরে সেই পাথরটার নাম তার কালো পাথর। হুজুর আলাইহিস সালাম বলেন
কানাল হাজারুল আসওয়াদ হাজারান আবিয়াজা যা আমিনাল জান্নাহ। এই হাজারে আসওয়াদ কালো পাথর, এইটা শুরুতে ছিল সাদা, এখন এটা কালো হয়ে গেছে, আসছে জান্নাত থেকে। কন্যা সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা আদমকে বললেন, তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই, কাম নাই, একটাই মাত্র কাজ, সিরু ফিহা ওয়া কুলু মা তাশতাহু, দুইজনে ঘুরবা ফিরবা, এর ভিতরে ঘোরো আর খাও, কোনো কাম কাজ কিচ্ছু নাই, একটা মাত্র কাজ, এই পাথরটা খুব দামি পাথর, এর ভিতরে আমার একটা আমানত আছে, এটাকে সংরক্ষণ করবা, তুমি এটা হাতে হাতে রাখো। ছোট্ট পাথর, আদম আলাইহিস সালাম এটাকে হাতে নিয়ে ঘুরে উঠা বসা করে, চলতে ফিরতে কাছে রাখতে রাখতে পাথরের সাথে এমন একটা বন্ধুত্বতা হয়ে গেছে, যখন হালকা হ্যাঁ নাও কোনো সমস্যা নেই। এখন যেই পাথরের একদিন টেনিস বলের মতো খেলনার মতো নাড়াইছে, হাতে নাচাই নিয়ে বেড়াইছে, আজকে সেই পাথর জান্নাতের জমিন থেকে আদম আলাইহিস সালাম দুই হাতে টেনে উঠতে পারে না, ওটাই না। এখন আদম আলাইহিস সালাম, আল্লাহ এই পাথরে এত ওজন হয়ে গেল কিভাবে, তো বুঝতে পারতেছি না, এই পাথর ওঠে না কে? আল্লাহ কয় পাথর ওঠে না কে? পাথর তো পাথর না, পাথর তো ফেরেশতা। পাথর কয় আল্লাহ তোমার আদমের সমস্যার সমাধানের জন্য বেরিয়ে যাচ্ছে, আমি কি সমস্যা করলাম, আমি কি অন্যায় করলাম যে আমি জান্নাত থেকে বের হয়ে যাবো? আল্লাহ পাক বললেন, তুমি কোনো অন্যায়ের কারণে বের হয়ে যাচ্ছ তা না, আমার আদম তোমার বন্ধু বানায় নেছে, সে সাথে করে নিতে চায়। এক, দুই নম্বরে তোমার বডি কোয়ালিটি যেমন আমার দুনিয়ায় আদম সন্তানের সিনার ভিতরে বাম দুধের দু আঙ্গুল নিচে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার বান্দা আদম সন্তানের ভিতরে প্রত্যেকের বাম দুধের দু আঙ্গুল নিচে সিনার ভিতরে তোমার বডি কোয়ালিটি যেমন, এইরকম একটা পাথর সৃষ্টিগতভাবে আমি ভিতরে সেট করে দেব। এই পাথরটা তার সিনার ভিতরে, ওইটার নাম হবে কলব। আরবিতে কি বলে? কলব। ইংরেজিতে হার্ট, বাংলায় হৃৎপিণ্ড। এই কলবটা ভিতরে থাকবে, ওইটা তুমি যেমন সাদা, তার সিনার ভিতরে ওই পাথরটা যেমন সাদা থাকবে, একেবারে নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বান্দা যখন দুনিয়ায় যাবে, একটা গুনাহ করবে, তার ওই দাঁত কলবের পর একটা দাগ পড়বে, আর একটা গুনাহ করবে, আর একটা দাগ পড়বে, এমন করে গুনাহ করতে করতে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মদের গুনাহ, গাজার গুনাহ, এবার গুনাহ, ফেন্সিডিলের গুনাহ, টোন মারা গুনাহ, মন মারা গুনাহ, মিথ্যে কথার গুনাহ, জিনার গুনাহ, হাজার হাজার গুনায় ওর ওই পাথরটা কালো মিচমিচে হয়ে যাবে। এবার তোমার দুনিয়ায় জায়গা হবে অন্য কোনো জায়গা না, আমেরিকার হোয়াইট হাউস না, ভারতের সংসদ ভবন না, বাংলাদেশের সংসদ ভবন না, তোমার জায়গা হবে দুনিয়ায় যাইয়া কাবা ঘরের ভিতরে। আর আমার বান্দারা, এই গুনাহগার বান্দারা সারা দুনিয়া থেকে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার সারা পৃথিবীতে থেকে এই গুনাহগার বান্দাগুলো যার যার এই কালো পাথরটা নিয়ে তোমার কাছে আসবে, আর তোমার গায়ে চুমো খাবে, চুমো খাওয়ার সঙ্গে সঙ্গে তার কলবের দাগগুলো তোমার গায়ে লাইগা তুমি একদিন কালো হয়ে যাবা, আর তোমার গায়ে স্পর্শ করার কারণে আমার বান্দার সিনের ভিতরের ওই কালো পাথরটা সাদা করে নিয়ে বেগুনা মাসুম হয়ে বাড়ির দিকে ফিরে যাবে। আমার বান্দার এই উপকারটুক হবে তুমি দুনিয়ায় গেলে। এখন বলো যাবা কিনা? আল্লাহ যদি আমার দ্বারা এত বড় খেদমত হয় তাহলে আমি যাব। তো আদম আলাইহিস সালাম সেই পাথর নিয়ে আসছেন, এরপরে পিছনে লম্বা কিচ্ছা। তো দোস্ত, আমাদেরকে মস্ক করাইছেন আল্লাহ পাক রব। কিসের মস্ক? রব। বলেন কি? রব কে? আল্লাহ কি? রব। রব কে? আল্লাহ কি? রব। এবার রব বোঝেন কারে কয়? রব তো বুঝতে হবে। আল্লাহ বলেন এই রবটা আমার ভালো লাগছে। রব কি? এদিকে দিক। রব হলেন এনি ম্যান এভরিবডি, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর যার যখন যা দরকার, বোঝে নাই, যার যখন যা দরকার, ব্যক্তি পার্থক্যে যাকে যেমন যা দরকার তাই পরিবেশন করতে পারেন যিনি, তিনি হতে পারে একমাত্র, ঠিক না? মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোইয়া 3 মাস দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোয় কি খায়? দুধ খায় না 3 মাস, পরে খুদ ধরে, আগেই খুদ খায়, ঠিক না? মানুষের বাচ্চা জন্মের পরে মানুষের মা, মানুষেও যেমন রুটি খায়, গোশ খায়, ভাত খায়, ওর বাচ্চাটাও কি জন্মের পরে রুটি গোশ খাইতে পারে? শায়ের বলে তেপলেরা গার না দিহি বর যায় শীত, তেপলে মিসকিনরা আজানান মুর্দাগির, চার পারা কত্রিত কত পারে নে বর
ज़ईफ़ा क़द्र हिम्मत कारने मुर्गा के अज़बै ज़बीरू आये तो रूज़ी तलबाद आदमी ज़ादा नदारद खेरा दो अकलो तमीज़ अल्लाहु अकबर। আরে মানুষের বাচ্চা জন্মের পরে 2 বছর পর্যন্ত দুধ খায়, ওর দুধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। সব আব্বা মা ফিডার কিনতে পারবে না, সব আব্বা মা ডানো কিনতে পারবে না, সব আব্বা মা স্টারশিপ কিনতে পারবে না, আরে ফ্লাক্স ফিডারের ব্যবস্থা সবাই করতে পারবে না। জন্মসূত্রে আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের স্তনে 2টা ফ্লাক্স ফিডার দিয়ে দিয়েছে। কত সুন্দর পদ্ধতি, পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, আরে পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো তরল, পরিমাণ মতো ভিটামিন, পরিমাণ মতো প্রোটিন, পরিমাণ মতো সবকিছু দিয়া সুন্দর করে দুধ পরিবেশন। এইটা দুনিয়ার কোনো রাজা বাচ্চার দ্বারা সম্ভব না, এইটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর দ্বারা সম্ভব না। এই সুন্দর পরিবেশন করতে পারে কে? একটা গাভীতে 20 কেজি দুধ হয়, আমি দেখেছি 20 কেজি দুধ গাভীর স্তন থেকে বের করতে তার 4টে বান। 4টে বানের মুখে কয়টা ছিদ্র? 4টে ছিদ্র। কতক্ষণ না গাই সম্পর্কে খবর নাই, আমি গাভী পালি, আমার জানা আছে গাভীর বানে 4টে ছিদ্র। 4টে ছিদ্র দিয়ে 20 কেজি দুধ বের হয়, তার মানে এক এক বান দিয়ে 5 কেজি করে দুধ বের হয়। 5 কেজি দুধ একটা ছিদ্র দিয়ে বের হয়। আর মায়ের স্তন থেকে বাচ্চাতে 1 পোয়া 1.5 পোয়া আধা কেজি দুধ পান করে। এই 1 পোয়া 1.5 পোয়া আধা কেজি দুধ বের করতে আল্লাহ পাক 2টা ছিদ্রের উপর নির্ভর করেন নাই, 2টা ছিদ্র আল্লাহ রাখেন নাই। ওই দুধ বের করার জন্য 16 32টা ছিদ্র আল্লাহ ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে? এই 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন আছে, 32 প্রকারের মেডিসিন আছে। মুখের ভিতরে 32টা দাঁত হবে, ওই 32 ছিদ্রের ভিতরে ছিদ্র দিয়া দাঁত দুধ আসবে মুখের ভিতরে। ওই মেশিনের ভিতরে ওখানে আল্লাহ মেডিসিন দিয়েছে। মুখের যে 32টা দাঁত, 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32 রকম শক্তি। কথা বলেন ঠিক না? সামনের দাঁতগুলো কাটার মেশিন, সামনের দাঁত যে কাটে না, আর ওই গোড়ার দিকের দাঁত হলো জাতা কল। সামনের দাঁত দিয়ে কুচকুচে কাটা যায়, কিন্তু চাবানোর মজা কি পাওয়া যায়? পিছনে পাঠাই দিতে হবে। ওই জাতা কল যে শেষ, এর জন্য নামও রাখছে সর্বন্ধন্ত, ঠিক না? ওই দাঁতের যেই শক্তি এই দাঁতের সেই শক্তি না, ওই দাঁতের যে অনুভূতি সামনের দাঁতের এই অনুভূতি না। রব্বুল আলামিন আমার রব কত সুন্দর সিস্টেম করেছে। এই 32টা দাঁতের শক্তি 32টা ছিদ্রের ভিতরে রেখেছে। তাই মায়ের স্তন থেকে যারা দুধ পান করে নিয়মিত 2 বছর যারা পান করে, তাদের দাঁত শক্ত হয়, তাদের চক্ষু ভালো হয়, তাদের মেধা ভালো হয়, তাদের হার্ট ভালো হয়, তাদের বাল্ব ভালো হয়, তাদের লাংস ভালো হয়, তাদের পিত্ত ভালো হয়, তাদের পাকস্থলী ভালো হয়। পাক্কা 2টা বছর 2.5 বছর যদি মায়ের দুধ পান করে, আল্লাহর রহমতে গলার কণ্ঠ ভালো হয়, গলায় আওয়াজ বেশি হয়। এদানিংকালে দেখেন, আমার সত্যি কথা কর, মুরব্বীরা একটু সাক্ষী দেন, এমন তো হবে না, তা মাইক হয়ে গেছে সব জায়গা। মুরব্বীরা বলেন, আজ থেকে 40 বছর 50 বছর আগের মানুষ যারা আজান দিত মসজিদে, মাইক ছিল না, খালি মুখে আজান দিত, 1.5 মাইল দূর থেকে হুট করে শব্দ শোনা যেত, ঠিক না? আর এখন ভিডার খাওয়া পার্টি আজান দেয় না, কেন কান দিয়ে টের পাওয়া যায় না, মাইকে দিলেও তো আওয়াজ হয় না। মায়ের খাইছো কোথায়? মায়ের দুধ খাও নাই, বিদেশি মার দুধ খাইছো বোতল ভরা। মায়ের খাইছো সে জায়গা। আগের মানুষ মায়ের দুধ খাইছে 70 80 90 বছর পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না নাই কথা কন? আছে। আর এখন তাও বিদেশি মার দুধ, ফ্রান্সের মার দুধ, ইটালি মার দুধ, অস্ট্রেলিয়া মার দুধ, ইন্ডিয়ান মার দুধ, আরে আরেবেল মার দুধ, এই সমস্ত মায়ের দুধ খাও, ওর ভিতরে কিচ্ছু নাই। খাওয়ার পরে 7 8 10 বছরে পোলাপানের চোখের পাওয়ার শেষ, 1200 পাওয়ারের চশমা না দিলে পায়খানার দরজা খুঁজে পায় না, যে আনি সেল মারি দেয়। মহিলারাও গেছে অলস হইয়া। এই ডাক্তারদের কাছে তো ডাক্তারদের এরিয়া, ডাক্তারের অভাব নেই। আমি তো ডাক্তারি বিদ্যা পড়ি নাই, তবে আমি যা কিতাবে পড়ছি তা ডাক্তারি বিদ্যার সাথে মিশবে। কারণ আমি যার কিতাব পড়ছি সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না? আজ থেকে 30 বছর আগে পৃথিবীতে থাকুক আর না থাকুক, কমপক্ষে বাংলাদেশে 30-35 বছর আগে ব্রেস্ট ক্যান্সার রোগী পাওয়া যেত না। ব্রেস্ট ক্যান্সার, স্তনপাচন রোগীর নামই শুনি নাই ব্রেস্ট ক্যান্সার। ইদানিং হাজার হাজার ব্রেস্ট ক্যান্সার
ক্যান্সার রোগী আসে কোত্থেকে? মেয়েদের বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ তাআলা তার স্তনের ভিতরে ওই বাচ্চাটা মেহমান, তার মেহমানদারি আল্লাহ মায়ের স্তনে পাঠিয়ে দিয়েছে। গাঢ় গাঢ় দুধ, ওই দুধের নাম শাল দুধ। ওই দুধের ভিতরে তার সব রোগের চিকিৎসা রয়েছে, ওই দুধের ভিতরে তার বহু কিছু রয়েছে। এখন মারা বাচ্চা পেটে আসার সাথে সাথেই আগের থেকে ফিডার বালতি বুলতি কিনা সারা বাচ্চারে দুধ খাইতে দেবে না, শরীর ঢিলা ঢালা হয়ে যাবে, সে ইয়াং থাকবে না, বয়সী দেখা যাবে। এই জন্য শরীর ঠিক রাখার জন্য বাচ্চারা দুধ খাইতে দেবে না। এবার এই গাঢ় দুধ তার স্তনের মধ্যে, আমি ভালো বিজ্ঞ মুসলিম ইমানদার ডাক্তারের এই অভিমত আমি তার থেকে শুনেছি, পড়েছি, আমি দেখেছি। উনি বলেন এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো এই স্তনের ভিতরে যে দুধটা, গাঢ় দুধ, শাল দুধ, এইটা যদি বাচ্চাকে না খাওয়ায়, এইটা স্তনের মধ্যে থাইকা ধীরে 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 আরো গাঢ় হয়, আরো গাঢ় হয়, এরপরে সেটা যে রোগে পরিণত হয়, ওইটা গাঢ় হয়ে পুজ হয়ে যায়, এরপরে সেটা স্তন ক্যান্সারে পরিণত হয়। আল্লাহ কয় আমার মেহমানের মেহমানদারি দিয়েছি, আমি রব হিসেবে তাকে যা দরকার তাই দিয়েছি। তুই আমার মেহমানকে খেতে দিস নাই, আর তুই ইয়াং থাকবি, তোর ইয়াং কবরস্থানে পৌঁছে দেবো অল্প দিনের ভিতরে। রবকে রবকে আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ আমার রব, ঠিক কিনা? এখানে যত শ্রেণীর মানুষ আছেন, এই গোপালগঞ্জে অত শ্রেণীর আসবাব আছে। গতকালকে আমি আসার পথে ঢাকা মুন্সিগঞ্জে একটু এক জায়গায় চা খেতে বসছি, বসে আমার চোখের সামনে পড়ে গেল পাকিস্তানি বাসমতি চাউল, 300 টাকা কেজি। আমার তৌফিক আছে 300 টাকা দামের কেজি চাউল কিনে নিয়ে আসছি। আর একটা লোক সারাদিন ধরে ভ্যান চালাইয়া 300 টাকা কামাই আসছে, ও কি বাসমতি চাউল কিনার সাহস করবে? শিল্পপতি, কোটিপতি, গোপালগঞ্জের বড় লোক যারা আছেন, আপনারা 2200-2500 টাকা দামের খেজুর কিনে খাতে পারবেন। গরিব মানুষ লম্বাটা হাইসারে আল্লাহ কেন গরিব বানাইলে, এই খেজুর বুঝি কপালে হবে না? কোনো চিন্তা করো না, ওই দোকানে 150 টাকা দামের খেজুর আছে, কিনে নিয়ে যাও। গোপালগঞ্জ মাছ বাজারে দেখবেন 2 কেজি 100 হইল, তার দাম 2500 টাকা। জমিদার পয়সাওয়ালা একজন 2500 টাকায় দিয়ে শৈলেরটা কিনে নিয়ে আইছে। গরিব মানুষ লম্বাটা হাইসারে কয় দিন ভরে কামাই হচ্ছে 500 টাকা, তাহলে কি শরীর স্বাদ খাবো, পাবো না কোনো দিন? আল্লাহ কয় কোনো টেনশন করে না, ওই বংশের টাকি মাছ বানাই দিছি, তাই কটা কিনে খাও। বড় লোকের জন্য বড় ব্যবস্থা, ছোট লোকের জন্য ছোট ব্যবস্থা। সর্বপরিবেশন করেওয়ালা কে? আল্লাহ কি? রব। এই জন্য সবকিছু করতে পারে, ঠিক কি ঠিক না? যখন যা দরকার তখন তার সেভাবে ব্যবস্থা করেওয়ালা যিনি, তিনি আমার রব। আল্লাহকে নামটা আমার বড় পছন্দের। তুমি যেন রাজা বাদশাকে রব মনে করো না, তুমি যেন তুমি কি কয় বেড়া ক্যাডান্স কারিতাস বিআরডিবি স্বনির্বাচ জাগরণী চক্র এমপি ধর্মের মানুষ, আমি আমলিগ ধর্মের মানুষ, আমি জাতীয় পার্টি ধর্মের মানুষ, আমি দুনিয়ার কোনো দলের। আরে আমার ধর্মের নাম কি? আরো জোরে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র, কোন দলের পরিচয় দিলে পাছার চামড়া থাকবে না, পাছায় ঝালা বাঁধতে যাইও, অথবা শস্য তেল মায়া যাতে বাড়ি স্লিপ করে। দীনিয়াল ইসলাম বলেন, দীনিয়াল একদিন তৈরি করেন, কবরে জিজ্ঞাসা হবে। এরপরে এই দুটির জব যখন দিয়ে বেলাইছেন, এর মধ্যে আসবে একটা লোক, সুন্দর পাগড়ি মাথায়, আরে কি নুরানি চেহারা, গায়ে জুব্বা, বিড়বিড় করে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনাকে এর মধ্যে জিজ্ঞেস করবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কি পরিচয় আছে ওই লোকটার সাথে যাকে দিয়ে তোমার দুনিয়ায় তোমার ধর্ম পাঠানো হয়েছিল? ওই লোকটারে চেনো? বলতে বলতে হুজুর আলাইহিস সালামের ছবি আপনার সামনে চলে আসবে। আপনি এই প্রশ্নের জবাব একদিক দিয়ে দিবেন, আর একদিক দিয়ে দৌড় মারবেন। অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা সাইয়্যিদি ওয়া হাযা নবিয়্যি ওয়া হাযা রাসূলি। এই ফেরেশতারা থামো, এই যে তো আমার সেই নবী যায়, এই যে আমার সেই রাসূল যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম থেকে ডেকে বলবেন, ফেরেশতারা আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে 3টে প্রশ্ন করেছো না, 3টার জবাব যথাযথ দিয়েছে। আমার বান্দাকে আর এই মাটিতে শোয়ায় রাখা যাবে না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। দুনিয়ার কাফন তার গায়ে পরানো থাক, এই বডিতে পরানো থাক, তার রুহের গায়ে জান্নাতের এক সেট জামা গায়ে দিয়ে দাও। তার বডিটা মাটিতে শোয়া থাক, তার রুহটাকে মাটিতে শোয়ানো যাবে না। তার রুহটাকে শোয়ানোর জন্য জান্নাতের খাট পালং বিছাই দাও। 3 নম্বর, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ। জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের এই লম্বা টাইমটা কি করবে? এই জগতে আল্লাহ পাক বলবেন, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ, আমার বান্দার সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও।
হুজুর বলেন ফায়ুফতাহ, সাথে সাথে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে ফেরেশতা দুজন আপনাকে কি বলবে? নুম নুম কানাউমাতিল আরুস, তুমি নূতন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ ঘুম থেকে উঠাবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা হবে রবকে রব বলে স্বীকার করতে পারলে। আপনার লাস্ট রেজাল্ট এখানেই পেয়ে গেছেন। এখন এই রব যাতে ভুলে না যান, রব যাতে ভুলে না যান। আর খেয়াল করে না, এই রব রে যাতে ভুলে না যান, আল্লাহ তাআলা অবিরাম এই রব রে মস্ক করানোর জন্য একটা ব্যবস্থা রেখেছেন। সেটা হলো যত নামাজ আমি পড়বো, হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে, জোরে বলেন হবে। আর সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, এ জায়গায় রব, প্রশংসা কার? কেন? তিনি রব্বুল আলামিন, এজন্য সে প্রশংসা পাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় রব আমার পছন্দনীয় নাম, ওখানে মস্ক করাই দিছি। কবরে পরীক্ষা হবে, তুই যাতে ভুলে না যাস, এজন্য তোর স্মরণ রাখার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছি। তুই রবের মস্ক করবি, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না, যাতে রব্বুল আলামিন রবের মস্ক থাকে। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। নামাজের মধ্যে একটু জিকির করি, ফাঁকে ফাঁকে যার চলে যার দরকার সে উঠে চলে যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন এই রব রে ইয়াদ রাখার জন্য আমি অবিরাম এটা ওয়াজিব করে দিয়েছি। সূরা ফাতিহা, কোন সূরা? কয়টা মশলা বলবো? কয়টা মশলা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? এদিক দেখান। সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে? জানাজার নামাজও কেলো কি দেখি এলো তা জানি। জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? পেছাই গেছে। জানাজার নামাজ নামাজ না, যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ নামাজ না। যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ। সালাতের মানে কয়েকটা, তার ভিতরে একটা হলো দোয়া। কাজেই জানাজা হলো সালাতুল জানাজা, মানে জানাজার মাইয়িতের উদ্দেশ্যে দোয়া। এর মধ্যে রুকু নাই সিজদা নাই, কাজেই এই জায়গা সূরা ফাতিহাও লাগবে না। সূরা ফাতিহা লাগবে, জানাজায় সূরা ফাতিহা নাই। এখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন। ইমাম সাহেবরা এদিকে ইমাম সাহেবরা খেয়াল করি। বড় মসজিদের ইমাম সাহেবের ভাষা রেখে তো বলতে ভয় লাগে, তারপরও সব জায়গা আছে তো। আর ইমাম সাহেবরা জানে, ইমাম সাহেবরা শেখানোর জন্য বলছি না, জাস্ট মাত্র স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আর আমরা সকলে সূরা ফাতিহা এমনি পড়ি অথবা নামাজের মধ্যে পড়ি। পড়ার সিস্টেমটা কি জানেন? 7টা আয়াতকে সাত নিঃশেষে পড়বেন। এক নিঃশেষে গড়গড় করে পড়িয়ে ওয়ালা দলিন করে ছেড়ে দেবেন না। কারণ সূরা, আমার মামুনরা লক্ষ্য করবেন, সূরা ফাতিহার এক একটা করে আয়াত পড়েন, আর আয়াতের পরে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, বড় খুশি হইয়া। আপনি যখন মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি প্রশংসা করি ওই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ বলবে আত্রা আলাইয়া আব্দি, উপযুক্ত প্রশংসা করেছে আমার বান্দা আমার জন্য। মালিকি ইয়াউমিদ্দিন, বলার
বলার সাথে সাথে আল্লাহ বলে সাদাকা আব্দি, থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক কে? জোর হলো না কে? দুনিয়ার কোন রাজা বাদশা, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিশ্ব কোন বিচারপতি, বিচার দিনের মালিক কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। তিনটে কথা বলার পরে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে ভাই? কার কাছে? সাহায্যের কোনো নাম বলি নাই। আমার কি কি লাগবে আমি জানি না, আমার যা লাগবে আমার জানে কে? আমার আল্লাহ। এদিক তাকান, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, মেশিনের ছোট্ট একটা পার্টস লুজ হয়ে গেছে, একটা নাট লুজ হয়ে গেছে, অথবা একটা চিকন পার্টস ক্ষয় গেছে, দেখবেন যে মেশিনের মূল শব্দ নাই, গ্যার 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 শব্দ হচ্ছে, অথবা বন্ধ হয়ে গেছে। এখন মেশিনের কোন পার্টসটার দুর্বলতার কারণে মেশিনের এই সমস্যা হচ্ছে, এটা কি মেশিনে বোঝে? এটা কে বোঝে? মিস্ত্রি বোঝে, আর মেশিন বানানোওয়ালা বোঝে, ঠিক কি ঠিক না? আমি একটা মেশিন, আমার কি দরকার, আমার এখন এই অসুবিধা, ওই অসুবিধা, এই সব অসুবিধা আমি জানি না। এক বাক্যে আল্লাহকে বলে দিছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা যা দরকার সব তোমারই কাছে চাই। এই আয়াতের ভিতরে দুইটা অংশ, একটা হলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ইবাদত কার? কতক্ষণ কার? লা তুশরিক বিল্লাহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না। ইবাদত হবে কার জন্য? আল্লাহরই জন্য ইবাদত করি। এই কথা বলার পরে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পেয়েছি, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে ওরে তা দিয়ে দিলাম। বুঝেন? কথা মনে রাখতে হবে। এরপরে এই পর্যন্ত বলার পরে এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ এ তো সাধারণভাবে চাইলাম, আমার কোনটা কি লাগবে আমি জানি না, এটা তুমি বুঝে বুঝে দিবা। তবে আমার একটা দাবি আছে আল্লাহ, খাস একটা কথা বলবো। আপনার কাছে আমি জিজ্ঞেস করছি না, আল্লাহরে করতেছি আর কি। আল্লাহরে বলবো আল্লাহ আমার খাস একটা দাবি বলবো। আল্লাহকে বলো তাড়াতাড়ি, এখনই তো বলার সময়। নামাজ হলো বান্দার আল্লাহর মাঝে গল্প করার জায়গা, এটা চাওয়া পাওয়ার জায়গা। তুমি বলো তোমার কি লাগবে। আমি বলে দিছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই বাংলাদেশে বসে দেখি রাস্তার অভাব নাই, রাস্তার অভাব নাই। ঢাকা যাবো, ঢাকা যাওয়ার রাস্তার অভাব নাই। জান্নাতে যাব, রাস্তার অভাব নাই। যেই আছে সে আমারে রাস্তা দেখায়। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কুরআন, হিজবুত তাওহীদ, এ যে কি পরিমাণ জ্বালায় খাচ্ছে। আল্লাহ এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখায় দাও। যে মৌলবী স্টেজে আসে মনে করি যে তারটাই ঠিক। এখন আমিও সঠিক রাস্তা বুঝে উঠতে পারতেছি না। তুমি না দেখালে আমি হারাই যাব, তুমি না দেখালে আমি হারাই যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো, রাস্তাটা তুমি দেখায় দাও। তবে আল্লাহ তোমার কাছে আরেকটা অনুরোধ বলবো। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহকে বলো তাড়াতাড়ি বলো, মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা, এই দুইটা রাস্তায় তুমি আমাকে চালাবা না। ইহুদিদের অনুসরণ যেন আমি না করি, নাসারাদের অনুসরণ যেন না করি। এই কথাগুলো বলার পরে আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম। এবার এই জায়গায় একটু কথা শুনে নেন। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি। আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন, অথচ আপনি হেঁটে দেখেন, আপনি দেখেন আপনি ইহুদিদের রাস্তায় চলতেছেন। ইহুদি দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। ইহুদি প্যান্ট পরে, আপনিও প্যান্ট পরেন। ইহুদি মোজ বড় রাখে, আপনিও মোজ বড় রাখেন। মুসলমানরা মন্দিরে যায়, আপনিও মন্দিরে যান। হিন্দুরা দুর্গা পূজায় যায়, আপনিও দুর্গা পূজায় যান। দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালাইও না, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, অথচ আপনি ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত রাস্তায় চলতেছেন। কাজেই আপনি বুঝে নেন, এই যে যে দোয়াটা করছেন আল্লাহর কাছে, এটা আপনি অন্তর থেকে করেন নাই, এটা আপনি মুখে ভাষা ভাষা দোয়া করছেন। দোয়াটা অন্তর থেকে। আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালায়, বলেন আমিন। এই যে যে আল্লাহ ফাঁকে ফাঁকে প্রত্যেক আয়াতের ফাঁকে জবাব দিলেন, এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না? নামাজের ভিতরে গল গল করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হঠাৎ দাল্লিন,
আল্লাহ কয় আমি যা কব তা কব কোন সময়? তোর যা চালি তা তো দেব, তা দেওয়ার হচ্ছে, তা বাঁচিয়ে পারলাম না, কি হবে নে? আল্লাহ কয় ওয়ালা তাহজানু, ওই ফেরেশতারা বলে তুমি টেনশন করো না, টেনশন করো না। আর খাস একদল ফেরেশতা আপনার কাছে গিয়ে একেবারে চোখের সামনে একটা প্লেকার্ড দেখাবে, ওর ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের সব নাজ ও নিয়ামত ওই প্লেকার্ডের ভিতরে অঙ্কিত থাকবে। চোখের সামনে নিয়ে দেখায়, বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই মাওলানা নাসির সাহেব জান্নাতের প্রলোভন দিয়েছিল, মনে আছে? আব্দুল হাফিজ সাহেব প্রত্যেক জুমার দিন বেহেশতের কথা কত মনে পড়ে বুড়ো? হ্যাঁ, এই যে সেই বেহেশতে, তুমি এই বেহেশতে যাবা, বলেন না সুবহানাল্লাহ? এই বেহেশতে যাবা। হুররা কাছে কাছে চলে, ওই সময় দেখতেছে হুর চলে আইছে, গেলমান কাছে চলে আসছে, জান্নাতের গাছের গুঁড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে কোনো খুশা নাই। এই বুড়ো ওই সময় মরার চিনতে থাকবে না, ওই জান্নাত দিকে এর মধ্যে টুকায়, এরকম ধরতে যায়। দেখবেন ভালো ইমানদার মানুষের মরণ যদি দেখে থাকেন, একেবারে শেষ মুহূর্তে যাইয়া তখন এরকম করে। কিভাবে মরা শুরু হয়? কিন্তু পাত থেকে, বৃদ্ধা আঙ্গুল, বুড়ো আঙ্গুল, পাটা নড়তো, এখন নড়ে না, সবাই তাকায় রয়েছে, পা নড়ে, এখন হঠাৎ পা নড়ে না, তখন সবাই বুঝে ফেলাইছে কাজ হয়ে গেছে, মরা শুরু হয়েছে। কিছুক্ষণ হাঁটুর এই জায়গা একটু নড়ে, হাত দেয় এই জায়গা একটু নড়ে, এরপরে হঠাৎ করে হাঁটু নড়াও বন্ধ হয়ে গেছে, জান উপরে চলে আসতেছে। এরপরে মাজার এখানেও তলপেটে হাঁটতেছে, নড়ে। কিছুক্ষণ পরে এ জায়গাও নড়াচড়া বন্ধ হয়ে গেছে, শুধু পরানটা কাঁপে, ও পাশে মরে গেছে। হঠাৎ করে পরানো বন্ধ হয়ে গেছে, এই হলকুবের এই জায়গা একটু তিত্তির করে কাঁপতেছে। এই সময় লোকটারে দেখবেন এরকম করে, এরকম করে, এরকম করে। এরকম করার কি মানে জানেন? ওই জান্নাত দেখতেছে হাতের মাথায়, উনি ধরতে যায়, হুর ধরবে, গেলমান ধরবে, ফল ধরবে, আমরা মনে করি অন্য কিছু, উনি জান্নাত দেখে ফেলাইছে, এরকম করে। হঠাৎ করে এই জান্নাতের ধান্দার মধ্যে রয়েছে, এটা ধরে উড়া ধরে, এর ফাঁকতে কোন ফাঁকে আজরাইল জান বের করে নিয়ে গেছে, বুড়ো তার টেরও পাই নাই, অনায়াসে জানটা বেরোয়। এভাবে মুখের কাছে হাত আনছে, জানটা বেরোয় আসছে। জান যখন বেরোয় আসছে, এবার মাথার কাছে একটা সবুজ কাপড়, ওর ভিতরে আজরাইল হাতটা ঝাড়া দেবে, হাতটা পাতলা হয়ে যাবে। এবার ওই 500 ফেরেশতা এই জানটা নিয়ে যাবে। তো ওই সময় জানকে, রূহকে বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি সব ফেলে একা চলে যাচ্ছ? না না না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা এই 500 তোমার দুনিয়ার বন্ধু ছিলাম, মরার পরও জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো, আমরা তোমার সাথে থাকবো, বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এই বিবরণ দিতে আমার 3-4 ঘন্টা লাগবে। এরপরে লাস্টে একটা পুরস্কার, সেইটা বলে আমি শেষ করে দেব। সেটা হলো দিকে দিকে দিক, আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুরির রহিম। কোন কথার পর বলেন তো? আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, বলেন আল্লাহকে রব বলে। রবকে এই কথার পর অটাল থেকে মরণটা যদি এমন পান, আল্লাহ পাক বলেন কিয়ামতে জান্নাতের ভিতরে একটা পার্কে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবে। ওই মাহফিলের ভিতরে দাউদ আলাইহিস সালামকে দিয়ে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবে, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। এরপরে স্বয়ং আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ তিলাওয়াত তো শোনা শেষ, এখন জান্নাতে যাই। আল্লাহ কয় না, মাহফিলের শেষে একটু তবারক হতে হবে, মাহফিলের শেষে একটু তবারক হবে। এই তবারক দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সামনে জান্নাতি পরিবেশকরা আসবে। তারা কারা? গেলমানরা আসবে, পানি পুনি ইত্যাদি নিয়ে, আর এক একজনের সামনে 72 জন করে জান্নাতি হুর 2টা ট্রের ভিতরে 1020 প্রকারের আইটেমের খাবার নিয়ে আপনার সামনে এনে বসায় দেবে। আপনাকে আল্লাহ বলবেন কুলু খাও, কুলু খাও। আপনি বলবেন না খাবো না। কে খাবা না? আপনি বলবেন না খাবো না, কে খাবা না? আমাকে কোট মসজিদের মাহফিলের দিন নাসির সাহেব বলে আসলো, এই আজকের খাবার বলে তুমি আজকে খাওয়াবা। এই ফেরেশতা বিটিরা দিয়ে গেল, মহিলারা থুয়ে গেল, তুমি না খালে আমরা খাবো না।
আল্লাহ কয় ঠিক আছে, মনে রাখছিস যখন এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে নেলা বানায়, আমাকে গোপালগঞ্জে নেলা লুকমা লুকমা বানাইয়া নেলা বানাইয়া একে টাইমে সমস্ত জান্নাতের মুখে উঠে দেবে আল্লাহ। লুকমা মুখে নিয়ে না চাবাইয়া আউরে বসে দিছে, কাইম জাকু ওয়াকুলু চাবাও আর খাও। আল্লাহ খাতি গেলি যদি তোমার হাত সরাই নিয়ে যাও, সেই জন্য তো আগে তোমার হাত দেখে নেই, পরান বরি পরে তারপরে খাবো। আল্লাহ কয় খা, এ নেলা খা, পরে আমি এরপরে একটানা 500 বছর খাওয়াবো। হ্যাঁ যুবক, কে খাওয়াবে? জোর হলো না? আল্লাহ ওই মুখে খাওয়াবে যেই মুখ দিয়ে বিড়ির গন্ধ না আসে। আল্লাহ গালে তোমার নেলা দিতে গেছে, ভক্কাত করে গাজার গন্ধ বাড়াইছে, ভক্কাত করে আবার গন্ধ, ভেনসিডিল হিরোইনের গন্ধ। ফেরেশতাকে কয় থাপড়াই ওর গাল ভাঙি ফেলা। আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখ খান্ডে মেসাক করে পরিষ্কার করতে হবে। কি করিয়া? কতক্ষণ কি করিয়া? কি মেসাক? নিমির মেসাক? নো, তওবার মেসাক। আস্তাগফিরুল্লাহ। তওবার মেসাক দিয়ে দাঁত মাজো। গাঁজা খাবো না, বলেন গাঁজা খাবো না, ইয়াবা খাবো না, বিড়ি খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরা টাকা খাবো না, মারা টাকা খাবো না, কোন প্রকার হারাম খাবো না, টোন মেরে খাবো না, মন মেরে খাবো না, ব্রিজ মেরে খাবো না, কালবন মেরে খাবো না, ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খাবো না, কারেন্টের খাম্বা তার গিলে খেয়ে ফেলবো না, করোনা ভাতা মেরে খাবো না। কথা কেন না কেন? এই সমস্ত নাপাক হারাম খাইয়া মুখরে নাপাক করব। আল্লাহ পাক বলেন তাহলে তোমাকে 500 বছর আমি হাত খাওয়াবো। এই 500 বছর শেষ হয়ে যাওয়ার পরে এখন কয় যে আল্লাহ আবার কবে খাবো? আল্লাহ পাক বলবেন আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এবার কয় কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল যা আছে সব খুঁটে খুঁটে করো, নেক আমল যা আছে সব খুঁটে খুঁটে করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। ইবাদত হবে কেমন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ পড়বো কার জন্য? রোজা হবে কার জন্য? দান খয়রাত কার জন্য? আমাদের এখানে দান খয়রাত যদি আমি বলি, এই যে বিল্ডিং এর কাজ হচ্ছে, গত বছর শুরু হয়ে দিয়ে গেছিলাম মাহফিলি, আল্লাহর রহমতে কয়তলা বন্ধ হয়েছে? 6 তলা ছাদ হয়ে গেছে। আরে আমি 6 মাস আগে 7 মাস আগে আমার মসজিদের কয়টা খুঁটি গাড়ছি, তা দাঁড়ায় রয়েছে, তার একটু ইট দিন, তার ছাদ দিতে পারতেছি না। এত মানুষ ভালোবাসে আমার মাদ্রাসা, একটা টাকা কেউ দেয় না, ভালো খালি মুহি মুহি বাসে। আর গতবার এই জায়গা হয়ে গেছে 6 তলা ছাদ হয়ে গেছে, বডিতে ইট বাকি রয়েছে, প্লাস্টার টাইলস বাকি রয়েছে। গোপালগঞ্জের মানুষ, রাজধানীর মানুষ, আমাদের দলীয় সরকার হেরে গেছে, তার কারণে তো আর আমরা দিন ধর্ম ছেড়ে দিতে পারি না। কথা বলেন, পারি না? কি কথা বলেন? পারি না। আমাদের দিন ধর্ম আমরা চালানো এই বড় বিপদে আছে। এদিক তাকান, আমার গোপালগঞ্জের গ্রামের যারা থাকে তারা এখান থেকে খবরটা পৌঁছে দিয়ে, মহা বিপদে আছে আমরা গোপালগঞ্জের হুজুররা। বিপদ কি জানেন? বাড়ির দায়িত্বে সবই তো গোপালগঞ্জের সব আমলিগ 95% ধরি, 95, 5% থাকলে থাকতে পারে, দিকটা দিক 95% আমলিগ। আমার গোপালগঞ্জের বিলাইতিও যদি ডাকে, বিলাইতা তো তার শুরু ডাকে, বিলাইতি মেও মেরে শোনা যায়, যেন নৌকো নৌকো এরকম শোনা যায়। গোপালগঞ্জের বিলাইটাও নৌকো করে। এখন আমরা এই যে সরকারের ঝামেলার পরে আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছে আলাদা ঝামেলায়, স্থানীয় পাবলিক কেউ আমাদেরকে বিশ্বাস করে না, সকলে মনে করে গোপালগঞ্জের হুজুররাও অন্য জায়গার হুজুরদের সাথে সরকার বিরোধী করে, কাজে আমাদের সবকিছু ব্রেক বন্ধ করে দিচ্ছে। আবার বাহিরে যদি যাই, বাহিরের লোকে মনে করে যে গোপালগঞ্জে কোনো নবী রসুল আসলে সে আমলিক ছাড়া করে না। সেদিন গেছি আমি বগুড়া মাহফিলি সোনাতলা, যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখা ছিল, ওইটা ফুলুর দিয়ে মুছে দিছে, গোপালগঞ্জ মুছে দিছে। খুব কষ্ট পাইলাম। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচায় রাখবে, আমরা সাথে থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যা কিছু করব নামের জন্য 100 বস্তা সিমেন্ট দিয়ে যদি মারহাবা না কয়, তাহলে আর কোনোদিন দেব না, এরকম নাকি স্বভাব?
মাদ্রাসায় কিছু দিলে এর থেকে আমি নামের জন্য যদি আমার প্রশংসা করুক, আমার নামটা মাইকি বলুক, ইত্যাদি করুক, এরকম লোভ করাটাই হলো শিরিক ফিল ইবাদত। আমি যাহা করব মাদ্রাসা মসজিদ ধর্মের কাজ সবগুলো হবে কার জন্য? আল্লাহ কয় তাহলে আমার সাথে দেখা হবে। এই মাদ্রাসার এই বিল্ডিংটা এভাবে থেকে যাবে। গোপালগঞ্জের এত পয়সাওয়ালারা ব্যবসায়ী আছেন, বাণিজ্যিক আছেন, চাকরিজীবী আছেন, সকলে সম্মিলিতভাবে যার যার নিজস্ব এক একটা বাড়ি করছেন, 5 তলা 7 তলা কত বড় বড় বিল্ডিং করছেন। আর আমরা সবাই মিলে যদি মাদ্রাসার এই বিল্ডিংটার বাকি কাজে হাত দেই, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে কাজ কমপ্লিট করা সম্ভব। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই কাজের জন্য লাগবে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, টাইলস লাগবে। মোহাব্বতের সাথে কোন এক আল্লাহর বান্দা কি বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি ইখলাসের সাথে জান্নাতের আশায় 100 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার বিল্ডিং এর জন্য দেব। 100 বস্তা সিমেন্ট। তার জন্য প্রাণ খুলে দোয়া। যেই লোকটা এই মুহূর্তে আটা দেবে, বুঝবে যে ওই লোকটা ইসরাইল আর নেতানিয়াহুর দলের লোক। একান্ত পেশাবাসী এক আঙ্গুল দেখাবেন, আমি বসবো 100 বস্তা সিমেন্ট। 100 বস্তা সিমেন্ট দিয়ে আপনি পেশাব খানার মধ্যে শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। মোহাব্বতের সাথে আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের পরকালে সদকায় জারিয়ার জন্য এ ঘরের ভিতরে যতদিন কোরআনে কারিমের তেলাওয়াত হবে, হাদিসের তেলাওয়াত হবে, আল্লাহর কসম আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। মোহাব্বতের সাথে একজন পয়সাওয়ালা বা হিম্মত বলে ফেলবেন আমি 100 বস্তা সিমেন্ট দেবো। ও পয়সাওয়ালারা কত টাকা কতভাবে কামাই করছেন, সব টাকার হিসাবও নাই, কত টাকা চলে গেছে, সামনে যা কামাই করবেন তাও থাকবে না। একজন মানুষ মোহাব্বতের সাথে হিম্মতের সাথে বলবেন আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, 100 বস্তা সিমেন্ট দেনেওয়ালা। আমি গোপালগঞ্জের ভিতরে সর্বপ্রথম 100 বস্তার নিচে বলতে লজ্জা পাচ্ছি। বহুত জায়গা দেখে এসে বেশি কালেকশন হয়। আমি গত রাত্রে একটা মাহফিল করে এসেছি ঢাকা